গ্রামে আর থাকা যাবে না। কি হয়েছে? মন্ডল আমার বাড়ির থেকে বাইর করে দিছে। আমি নাকি তার ঘড়ি চুরি করছি। আসলে তো কথা সেইটা না, মন্ডলের চোখ পড়ছে তোমার উপরে। ওই যে নুইনা হারামজাদা, ওই তোমার আর আমার সম্পর্কের কথা বলে দিছে মন্ডলরে। চলো আমরা এই গ্রামের থেকে চলে যাই। এটা তুমি কি কও? ওরা আমার এই গ্রামে আর থাকতে দিব না। বাজানরে সাইডে আমি কোথাও যাইতে পারবো না। আমিও তো তোমারে থুয়ে এই গ্রামের বাইরে যাইতে পারবো না। কেডা রে? কেডা? এত রাইতে তুই? না কাকা, পানি। ওই, আর এক গ্লাস পানি দে, তাড়াতাড়ি পানি দে। তুমি যাও, পরে এসো। আমার ডাকছিল বাবা? আচ্ছা মা, আমি তোর জন্য যে শাড়িগুলো আনছি তার পছন্দ হয়েছে? শাড়ি পছন্দের কথা জিজ্ঞেস করতেছো? আর যে বিয়েটা দিতে চাইতেছো সেটা পছন্দ কিনা একবারও জিজ্ঞেস করছো? আরে আমি তো তোর ভালো লাগে সম্বন্ধ করছি। তুই বড় হয়েছিস, এই বয়সে তোর বিয়ে না দিলে গ্রামের লোক কত কথা কইব ক? মন্ডলের মেয়েরে নিয়ে কথা বলবো? এত বড় সাহস এই গ্রামের কয়টা মানুষের আছে? আম্মা, তুই তো আমার কাছে সারা জীবন থাকবার পারবি না। স্বামীর ঘরে তোরে যাইতেই হইব। সেই সময় এখনো হয় নাই, হইলে আমি তোমারে বলবো। শাহজাহান মাস্টারের ভোলা। কিসে ডাকছো কেন? আসো, তোমার সাথে কথা আছে। তাহলে তুমি এখন কি করবা? আমি কি করব তো বুঝতে পারতেছি না। বাবা বেশি বেশি শুরু করছে।